7 বছরের যমজ 2 মেয়ের এক মেয়েকে বিক্রি করবে বলে এভাবেই কান্না করছেন এক আফগান বাবা। বুক ফেটে কান্না পাচ্ছে বাবার। পাশে থাকা ছোট্ট শিশুগুলো জানে না তার বাবা তাদের একজনকে বিক্রি করবে। বাবার চোখের পানি দেখে পা চাপটে তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছলছল চোখে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বিক্রি হয়ে যাওয়া 9 বছরের পারওয়ানা মালিকের বাবা বরের কাছে তার ছোট্ট মেয়েটির প্রতি দয়া করার জন্য মিনতি করেন। এই গল্প শুধু একজন বা দুজন আফগান বাবার নয়, আফগানিস্তানের প্রায় প্রতিটি ঘরে এই চিত্র দেখা যায়। কিন্তু কেন কেন এতটা নিষ্ঠুর আজ এই পৃথিবী? পেটের ক্ষুধা মেটাতে নিজের কলিজার টুকরো সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো এক বুকফাটা আর্তনাদ। এই মুহূর্তে পৃথিবীর বুকে নরকের আরেক নাম আফগানিস্তান। তালেবান শাসনের অধীনে দেশটির নারীদের জীবন যখন পুরোপুরি অবরুদ্ধ ও দমনমূলক, ঠিক তখনই দেশটিতে যোগ হয়েছে 21 শতাব্দীর সবচেয়ে নির্মম এক বাস্তবতার অধ্যায়। তীব্র অর্থনৈতিক সংকট আর তীব্র খাদ্যাভাব এমন এক ভয়াবহ চূড়ায় পৌঁছেছে যে যেখানে বেঁচে থাকার তাগিদে নিজের সন্তানকে বাজারে তুলতে বাধ্য হচ্ছেন একদল অসহায় বাবা। আফগানিস্তানের ঘোর প্রদেশের অসহায় বাবা আব্দুল রশিদ আজিমি তার কলিজার টুকরো 7 বছর বয়সী যমজ কন্যা সন্তান রোকিয়া ও রহিলার মধ্যে যে কোনো একজনকে বিয়ে কিংবা গৃহদাসী হিসেবে বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। অভাবের নির্মম কষাঘাতে পিষ্ট এই বাবার দাবি, একটি সন্তানকে বিক্রি করে যে অর্থ মিলবে তা দিয়েই কেবল আগামী 3 থেকে 4 বছর টিকে থাকতে পারবে তার পরিবারের বাকি সদস্যরা। এই গল্প শুধু আজিমিন নয়, মনে কি পড়ে 9 বছরের সেই ছোট্ট পারওয়ানা মালিকের কথা, যার বাবা পরিবারের ভরণ পোষণের জন্য তাকে তুলে দিয়েছিলেন 50 এক ব্যক্তির হাতে। মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে পড়তে পারওয়ানার বাবা বরের কাছে শেষ মিনতি করেছিলেন, এই নাও তোমার বধূ, দয়া করে ওর যত্ন নিও, এখন থেকে তুমি ওর দায়িত্বে, ওকে মেরো না। ভাবা যায় যে বয়সে হাতে থাকার কথা ছিল পুতুল কিংবা খাতা কলম, সেই বয়সে 9 বছরের শিশুকে বধূ সেজে যেতে হচ্ছে এক বৃদ্ধের ঘরে। কিন্তু কেন এই বিপর্যয়? কেন আফগানিস্তানে আজ শৈশব বিক্রি হচ্ছে হাটে বাজারে? জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন বলছে আফগানিস্তানের প্রায় 75% মানুষ এখন মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ অক্ষম। তালেবান সরকার ক্ষমতা আসার পর বৈদেশিক সাহায্য প্রায় শূন্য। আকাশচুম্বী বেকারত্ব আর ধসে পড়া স্বাস্থ্যখাতের কারণে দেশটিতে চলছে ইতিহাসের নিকৃষ্টতম মানবিক সংকট। আর এই সংকটের সবচেয়ে বড় শিকার নারীরা। ছেলে সন্তানরা ভবিষ্যতে উপার্জন করবে এই সামাজিক ধারণার কারণে বারবার বলির পাঠা বানানো হচ্ছে কন্যা সন্তানদের। আফগানিস্তানের ঘরে ঘরে আজ কন্যা সন্তান মানেই যেন পরিবারের ক্ষুধা মেটানোর এক একটি টোকেন। রোকিয়া, রহিলা কিংবা পারওয়ানাদের এই কান্না কি পৌঁছাবে সভ্য পৃথিবীর কানে, নাকি ক্ষুধার্ত পেটের তাগিদে এভাবেই একে একে বিক্রি হয়ে যাবে আফগানিস্তানের সমস্ত শৈশব?